হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তো খুব 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 একটা আনন্দের দিন, ভীষণ একটা বিশেষ দিন বলা যায়। তো তোমরা বুঝতেই পারছো আজকে কোন দিনের কথা আমি বলছি। আর দেখো সকালটা সেই জন্যই এতটা সুন্দর। আজকে ফুল ফুটেছে, কি সুন্দর! গোলাপ ফুল তো খুব একটা ফোটে না, আজকে ফুটে রয়েছে দেখছি। গাছগুলো তো জল বিন্দু বিন্দু ভর্তি, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তো সতেজ সবুজ শুভ্র হয়ে রয়েছে। তারপরে তো এই যে এলাম আমরা হচ্ছে গপুকে দেখতে। তো গপুকে দেখবো কি, গপু তো এখন ঘুমো করছে। তো গপুর জন্য একটা বেলুন নিয়ে এসেছিলাম, তো চলো গপু ঘুমো, পরে বেলুনগুলো গপুকে দেওয়া যাবে। আর এবার আমি হচ্ছে ঘর দোর সমস্ত তাড়াতাড়ি তাড়াতাড়ি পরিষ্কার করে নেব। আজকে একটু বেশি তাড়াতাড়ি সব কাজ করতে হবে, কারণ অনেক কাজ রয়েছে। তো হাতে সময়টা রাখা খুব দরকার, সময় না থাকলে ঠিকঠাকভাবে কিছু হবে না। এমনিতেই আমার লেট হয়ে গেছে, তো চলো ঝটপট সমস্ত কাজ শেষ করে ফেলি, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা পুরোটা দেখে অবশ্যই বলবে যে কীরকম লাগলো। তো এই যে যথারীতি ঘরদোর মুছে আমি এখানে জল দুধ গরম করে নিচ্ছি। আর রুটি তো করতেই হবে, বাবা আর নানায়ের বাবান খাবে, সেই জন্য। আর নানায়ের খাবারটা এই যে নিয়ে এলাম করে, ওইদিকে সমস্ত কাজ মিটিয়ে তারপরে নানাইকে খাইয়ে নিচ্ছি। আজকে সকাল সকাল বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমার হাতে আজকে অনেকটা সময়ের দরকার। আর বেশি সময় এদিক ওদিক করে নষ্ট করাটা একদমই চলবে না, কারণ অনেকগুলো কাজ আছে যেগুলো আজকে এক্সট্রা কাজ করতে হবে আর কি। তো এই দেখো আমি সকাল সকাল স্নান সেরে একদম রেডি। তো শুধুমাত্র আমি স্নান করলেই হবে না, নানাইকেও স্নানটা করাতে হবে। কিন্তু নানাইকে স্নান করানোর আগে আরও অল্প করে খাবার খাইয়ে দিই, কারণ ওকে যে 12টা নাগাদ আমি খাবারটা খাওয়াই, সেটা খাওয়ানোর আর সময় পাবো না। তো ওকে খাবার খাওয়ানো তো ডান। আর আমি এদিকে শাড়িটা পরে রেডি হয়ে নিচ্ছি, তারপরে আমি নানাইকে স্নান করিয়ে সোজা ঠাকুর ঘরে ঢুকে পড়বো। তো হচ্ছে শাড়িটা আগের থেকেই পরে নিচ্ছি। আর ছোট বাচ্চাকে ছোঁয়া টোয়ার কোনো ব্যাপার নেই তো স্নান করে, কারণ ছোট বাচ্চা নারায়ণ, সেটা ছোটোর থেকেই আমরা শুনে এসেছি আমাদের বাড়িতে, আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো। তো সেই জন্য নানাইয়ের বাসি কাপড়ের কোনো ব্যাপার নেই। আর সেটা আমি ধরিও না আর কি, কারণ ওই হচ্ছে এখন ভগবানের সমান। এই ছোট বাচ্চা, ও ছুঁলে বা ওকে ছুঁলে কোনো ব্যাপার না। তো সেই জন্য আমি রেডি সেডি হয়ে নিয়েছি। আর এমনিতেও ওকে অনেকবার সারাদিনে জামা কাপড় ছাড়ানো হয়, তো সেই জন্য এবার আমি দেখো ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, ক্লিপ ক্লিপ সমস্ত কিছু। এই তো নানাই আমার এদিক ওদিক করে দিয়েছে, খুঁজে পাচ্ছি না, তো যা পাচ্ছি সেই দিয়ে সামান্য একটু রেডি হয়ে নিচ্ছি। ফোনটা রাখার সেরকম সুবিধের মতো জায়গা নেই, তাই জানলাতে রেখেই আমি এদিকে রেডি হচ্ছি, ভাবলাম যে পুরোটা দেখাবো। তো যাই হোক, এই মুহূর্তে তোমরা এইটুকুনি একটু অ্যাডজাস্ট করে নাও, কিছু তো করার নেই এখন আমার। তো এই যে দেখো আরেকজন তো সকালবেলা ওই একটা বেলুন ফুলিয়ে দিয়েছিলাম, ওটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি এই যে রেডি। তো এবার রেডি হয়ে এবারে সোজা নিচে নামবো, চলো। সাজগোজ তেমন কিছুই না, শুধু ওই শাড়িটাই যা পরেছি, যেহেতু পুজো করব তাই এই শাড়িটাই পরলাম। আর শাড়ি পরে পুজো করতেও ভালো লাগে। তো মায়েরই দেখো স্নান টান একদম কমপ্লিট, মা তো পুরো রেডি। তো মাকে বললাম, মা তুমি একটু বেলুনগুলো ফুলিয়ে দাও। তো মা বেলুন নিয়ে বসে পড়েছে। বেলুনের টেনশন আমার শেষ, নাহলে এটা একটা এক্সট্রা কাজ ছিল, আর এটা করতে আমার তো ভালো রকমই সময় লেগে যায়। তো আমি মানে এইভাবে গিট মেরে আর কি বেলুনটাকে বাঁধতে পারি না, আমি ওই সুতো দিয়েই বাঁধতে পারি, আর সুতো দিয়ে বাঁধতে তো সময় লাগবেই, তাই না? তো সেই জন্য মাকে বললাম তুমি একটু ফুলিয়ে দাও। আর মা দেখো কতগুলো বেলুন কত তাড়াতাড়ি ফুলিয়েও দিয়েছে। তো কম করে ওই 5-10 মিনিট সময় লেগেছে আর কি। আর নানাইকেও স্নান করিয়ে এখানে বসিয়ে দিয়েছি, বললাম তুমি একটু এখানে ঠাম্মার কাছে বসো, ততক্ষণ আমি এগুলো একটু রেডি করে নিই। তো এই যে আমি এবারে ঠাকুরের কাছে চলে এসেছি, যা জিনিসপত্র আছে সমস্ত বার করব, ফল টল কাটাকাটি করব। আর এই যে 2 গপুকে একটু আজকে যত্ন করে স্নান করাবো। অন্যদিন তো সব কিছুই তাড়াহুড়োর মধ্যেই হয়, প্রতিদিন তো আর সব কিছু যত্ন করে করতে পারি না ভগবানের জন্য। তো আজকে একটুখানি যত্ন করে করব। এই দেখো এই হচ্ছে আমার বড় গপু, আর ওই পেতলের যে ছোট্ট গপুটা দেখালাম ওটাই আমার নতুন গপু। ওই ছোট্ট গপুটাকে আমাদের এক মামি এনে দিয়েছে হচ্ছে বৃন্দাবন থেকে।
তো আমার অনেক দিনের শখ ছিল যে আমার শ্বশুরবাড়িতেও যেন একটা পেতলের গপু থাকে। তো ওই ছোট্ট গপুরটা এনে দেওয়াতে আমি ভীষণ খুশি। তো এই জন্য আমার এই জন্মাষ্টমীটা ভীষণ স্পেশাল। আর বিয়ের পর থেকে এসে আমি এই বড় গপুকেই পুজো করে এসেছি। এবার এই ছোট্ট গপুও সঙ্গে রয়েছে, তাই আনন্দ তো ডাবল। তো এই দেখো দুইজনকে বসিয়েছি এখানে, গঙ্গা জল দিয়ে, ফুল দিয়ে, মধু দিয়ে, যেটুকু যা হাতের কাছে রয়েছে সেটুকু দিয়ে স্নান করাবো। জানো তো প্রত্যেকবারই ভুলে যায় যে একটু দুধ, কাঁচা দুধ ঠাকুরের জন্য তুলে রাখতে হবে। প্রতিবার এই কথাটা আর কিছুতেই মনে থাকে না, পরে আফসোস করি। আর আমাদের বাড়ির সামনে যে সেরকম দুধ পাওয়া যায় সেটাও না যে গিয়ে চট করে নিয়ে এসে ব্যবহার করা যাবে, সেরকম কোনো উপায় নেই। তাই যাই হোক, নিজেদের ভুলের জন্যই এবারে ভগবানকে এই জল দিয়ে স্নান করাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা করে যেন তিনি এটাতেই সন্তুষ্ট থাকেন, সেই কামনা করে এই যে পুজো আরম্ভ করছি। আর একটুখানি মধু মাখিয়ে দিচ্ছি, মধু, ফুল আর গঙ্গা জলে আজকে দুই গপুকে আমার স্নান করানো হচ্ছে। তো তোমরা যদি কিছু জানো বা বলার থাকে সেটা কমেন্ট করে বলবে। অনেক কিছুই তো হয়, অনেক মানুষে জানে না, তো জানার তো আর শেষ নেই। তো যেটুকু তোমরা জানো বা আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলে দিও। আর ভিডিও করতে করতে না পুজো করতে একটু অসুবিধাই হয়, যেহেতু আমার এখন খুব একটা অভ্যেস নেই। কিন্তু কোনো ব্যাপার না, করতে তো হবে, আর করতে করতেই অভ্যেসও হয়ে যাবে আর শিখেও যাব সবটা। প্রথম একটু অসুবিধা তো হবেই, তাই না? তো এই দেখো দুই গপুকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি কালকে যা যা কিনে এনেছি সেইগুলোও তোমাদেরকে দেখাবো, আর সেইগুলো গপুদেরকে এখন পরিয়ে দেব। এই যে এই চাদরটা এনেছি ছোট গপুর জন্য, বড় গপুর জন্য ছিল তাই আনিনি। আর এত ভিড় ছিল যে শান্তি করে কিচ্ছু কিনতে পারিনি, বিশ্বাস করো। কোনো রকমে যেটা পাচ্ছি নিয়ে নিচ্ছি, এইরকম একটা ব্যাপার। তো ওই জন্যই আর কি, মানে অন্যবারে ফাঁকা টাইমে কি হয় বেশ বুঝে শুনে দেখে শুনে আনা যায়, কিন্তু এবার কিন্তু প্রচণ্ড ঠাসাঠাসি ভিড় ছিল। আর প্রত্যেকটা দোকানেই ছিল, আমাদের এখানে খাওয়া দোকান অনেক, একটা যে দোকান আছে তা না, কিন্তু প্রত্যেকটা দোকানে সেই রকমই ভিড়। তাই যাই হোক, যেগুলো দেখেছি মোটামুটি একটা খুঁজে এনেছি। তোমরা বলো দেখে এগুলো কেমন হয়েছে। দুই গপুর জন্য জামা আর ম্যাচিং হার রয়েছে, আর ম্যাচিং মুকুট রয়েছে, সব কিছুই রয়েছে। চেষ্টা করেছি যতটা ম্যাচিং নেওয়া যায়। আর দুজনের জন্য দুটো নতুন বাঁশুড়িও এনেছি। তো ওইগুলোই সব পরিয়ে দিচ্ছি, আর পরিয়ে রেডি করিয়ে দুজনকে এবারে বসিয়ে দেবো। তো বাবাকে তো অনেক দিন ধরে বলেছিলাম যে ছোট্ট গপুর জন্য একটা সিংহাসন বানিয়ে দিতে, বাবারও হয়ে ওঠেনি। জানি না গপুর কবে বসার ইচ্ছে আছে, তখন নিশ্চয়ই হয়ে যাবে আশা করি। তো যেহেতু বাড়িতেই তৈরি করা হয় সেহেতু জানো তো বাজার থেকে কিনতেও না ভালো লাগে না। মনে হয় যে নিজের বাড়ির তৈরি করাটা জিনিসটা একটা আলাদাই, সেটাতে একটা আলাদাই আনন্দ। তো সেই জন্য আর কিনিনি। তো দেখি এবারে কবে বানিয়ে দেয়। আমার বরকেও বলা আছে, জানি না কবে করে উঠবে, কবে ওদের দ্বারা হয়ে উঠবে আর কি। তো এখন তো যে দুটো ছিল সিংহাসন, সেই দুটো সিংহাসনেই বসাবো। আর এখন না আগের মতো সময়টা পাই না বলে আগের মতোভাবে আর ডেকোরেশনও করতে পারি না। তো ডেকোরেশন সত্যি করেই বলতে কিচ্ছু করিনি। এই যে দেখো গপুদেরকে পুজো করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর বেলুনগুলো মা ফুলিয়ে দিয়েছে, তাই না হলে জানি না আরও কত দেরি হয়ে যেত। বেলুনগুলো জাস্ট এখানে রেখে দেবো ভেবেছিলাম যে টাঙাবো, কিন্তু বেলুনগুলো যে চেটানোর গামটা সেটা আর আমার কাছে নেই, আগে ছিল। তো আগে ওই গাম দিয়ে চিটিয়ে আমি খুব সুন্দরভাবে জন্মাষ্টমীতে সাজিয়েছিলাম। এখন আর সেলোটেপ দিয়ে দেওয়ালে বেলুন চিটবে না, আর চিটছিলও না। আমি ট্রাই করেছি, এমন না যে ট্রাই করিনি। তো সেই জন্য ভাবলাম যে থাক, আর চিটিয়ে লাভ নেই, আর যদি চেটাতেও যায় তাহলে একটু পরে সব খুলে খুলে পড়বে, সেই জন্য আর চেটালাম না। তো এই দেখো বড় গপু তো একদম একদম রেডি হয়ে গেছে, এবারে বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার ছোট্ট গপু, আর ছোট্ট গপু সাজুগুজু করে শান্ত ছেলের মতো বসে পড়েছে। এবারে দুই গপুকে একটুখানি মিষ্টি ফল খাওয়াতে হবে, তো বার্থডে বলে কথা আজকে। আর জানো তো দুইজনের জন্য একটাই মালা এনেছিলাম, অত বড় মালা লাগবে না বলে দুটোকে কেটে এরকম ভাগ করে ছোট করে দিয়েছি, দুইজনেরই পরা হয়ে যাবে। আর তারপরে হচ্ছে যে কেকের গল্পে আসি। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, তো কেক আর আনা হয়নি। আর তারপরে তো আমার বরকেও বলেছিলাম যে একটুখানি কেক এনে দেবে। তো ও সন্ধে অবধি ওর জন্য অপেক্ষা করেও ছিলাম যে সকালবেলা ফল মিষ্টি এসব দেওয়া যাক, সন্ধেবেলা না হয় কেক দেওয়া যাবে। তো ও পায়নি কেক কোথাও। আসলে সেই দিনটা পাওয়া যাওয়াটা না খুব মুশকিল। এখন সবাই জন্মাষ্টমী একইভাবে পালন করে থাকে, তো ওই জন্য আগের থেকে না নিলে কিন্তু পাওয়া যাওয়া খুব টাফ।
তো ওই জন্য দেখো হলো না, সেটা আর কিছু করার নেই। আর যেটুকু হলো সেটুকু দিয়েই ভগবানকে পুজো করলাম। আর এই যে ফুল নিয়ে এসেছিলাম, তো ফুল তো অনেকই ছিল, তো যতটুকু পারলাম আর কি ফুল দিয়েও একটু সাজিয়ে দিলাম। সাজানোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তো এই দেখো ফুল দেওয়া ডান, এবার তো আরতির পালা। তো এই আরতি করে নিচ্ছি, আর আরতি করার পরে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখো চলে এসেছে আমাদের ঠাকুরমশাই। দাঁড়াও দাঁড়াও, বেলুনগুলো ফোলানোর পর কেমন লাগছে একটু দেখে নাও। একদম মনে হচ্ছে না যে ছোট্ট ছোট্ট গোপুরি বার্থডে? তো সেই রকমভাবেই বেলুনগুলোকে এই সামনে ছড়িয়ে দিলাম, তারপরে শেষমেশ এই লাইটটা আমি লাগিয়ে দিলাম। তো লাইট তো দু রকমের লাগানোর জন্য নিয়ে এসেছিলাম, একটা লাইট জ্বললো না, হয়তো ওটা কোনো প্রবলেম হয়েছে। আর বরকেও বলেছিলাম একটু লাইটটা লাগিয়ে দিয়ে যাবে, তো ওর আর সময় হয়নি। সকালবেলা ওই বা কত করবে, ওকেও তো তাড়াহুড়ো করে টাইমে পৌঁছতে হবে, তাই না? আর তারপর আমি এখানে আটা নিয়ে বসে পড়েছি। আর দেখো নানাই কত দুষ্টুমি করছে, বলছে আমিও আটা মাখবো, আমিও আটা মাখবো। আটা মাখা তো নয়, সারা গায়ে মাখবে আর গোটা ঘরে ছড়িয়ে ফেলবে। তো এই হচ্ছে ওর কাজ। তো আমি আটাটা মেখে নেব, তারপরে ঝটপট লুচি করে নেব। কারণ বাবা আর মা দুজনেই না খেয়েই আছে। বাবা তো তাহলেও সকালে অল্প একটু কিছু খেয়েছে, মা তো কিছুই খায়নি। তো সেই জন্য তাড়াতাড়ি করেই লুচিটা করে ওদের দুজনকে খেতে দিয়ে দেবো। আর নানাইয়ের জন্য ভাত, ডাল, আলু সেদ্ধ এইসবই করা হয়েছে আজকে, সেদ্ধ সেদ্ধ। তো জানো কী হয়েছে, তার মাঝখানে ভাতটা না আমি সকাল সকাল চাপিয়ে পুজোর দিকে এসেছিলাম, ঠাকুরের কাছে পুজো করতে তখন বসিনি, ওই জোগাড় যন্ত্রী করছিলাম। তো ভুলে গিয়ে হয়তো আমি একটু জলটা কম দিয়েছি, সেই কারণেই হয়তো এমনটা হলো। তো যাই হোক, ভাতটাই তো ওকে খাওয়াতে হবে, লুচি তো আর ওকে খাওয়ানো যাবে না। তো ডাল, ভাত, আলু সেদ্ধই ওর জন্য আজকে করা হয়েছে। আর এদিকে দেখো আমি গরম গরম ঘুগনি চাপিয়ে দিয়েছি, ঘুগনিটা কয়েকটা সিটি দিয়ে নেব। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দেব। আর এখানে আমি ভাজা মশলা করার জন্য কাসুরি মেথি আর জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কাকে অল্প করে রোস্ট করে একটা থালায় রেখেছি, পরে ওটা গুঁড়িয়ে ঘুগনিতে দেওয়া হবে। তো এই যে লুচিগুলো এখন বেশ কয়েকটা বেলে নেব, তারপরে আমি লুচিগুলো ছাঁকবো। ততক্ষণে তেলটাও আমার ভালো মতো গরম হয়ে যাবে। আর লুচি ছাঁকা হয়ে হয়ে যাওয়ার সাথে সাথে ঘুগনিটাও হয়ে যাবে, গরম গরম খাবারটা দিয়ে দিতে পারবো। আর বাবা চলে গেছে হচ্ছে বোঁদে আনতে। তারপরে বোঁদে আনার পর বাবা স্নান টান করবে, তারপরে মাকে বাবাকে খেতে দিয়ে দেবো, নানাইকেও খাইয়ে দেবো। নানাই আজকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়বে, কারণ সকাল দিকটাও ঘুমোয়নি, আর সেই ভোরবেলায় উঠেছে আর কি। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে সমস্ত ধোয়া মোছা গোছানোর যা আছে সেগুলো করবো। তো আজকে তো দুই বেলায় আমাদের লুচি হবে, তাই অনেক কটাই লুচি করতে হবে। এখন শুধু দিনের বেলার জন্য লুচিটা করা হচ্ছে, আবার সন্ধেবেলা নাগাদ বাকি লুচিগুলো আমি করব। তো এখন বাবা, মা আর আমি তিনজনের মতো লুচি করলেই হয়ে যাবে। আর সঙ্গে তো গরম গরম ঘুগনি রয়েছে। আগে কিন্তু আমার এই একা একা কাজ করে নেব এই কনফিডেন্সটা ছিল না, এটা ধীরে ধীরে হয়ে গেছে। এখন আর আমার তেমন কাউকে প্রয়োজন হয় না, মনে হয় একাই আমি সবটা করে নেব। সেই জন্য আমি একাই করতে বসে পড়েছি। আর দেখো নানাইকে খাইয়ে দাইয়ে এবার তো সোজা উপরে চলে এসেছি, বাবা মায়েরও খাওয়া ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। ওপরে এসে জানলাটা খুলে দেখি চারিদিকে দেখো কত জল জমে গেছে, সামনের মাঠটাতে তো জল রয়েছে, আর রাস্তা দিয়ে তো নদীর মতো জল যাচ্ছে। তো আজকে তো সারা দিন ধরে বৃষ্টি অনবরত, একবারও কিন্তু বৃষ্টিটা থামেনি। আর রান্নাঘরে তো জল টল হয়েই রয়েছে, একটু পরে আরও বেশি জল হয়ে যাবে। এই তাড়াতাড়ি করে লুচিটা করে নিয়েছি, তাই না হলে আর মাটিতে বসে আমি লুচি বেলতে পারতাম না। কারণ আমাদের রান্নাঘরের গা বেয়ে বেয়ে জল পড়ে, তো ওই জলে মানে জলের মধ্যেই দাঁড়িয়ে রান্না করতে হয়। এমনকি ওপর দিয়েও টপ টপ করে জল পড়ে, যেহেতু ওপরে অ্যাসবেস্টস দেওয়া আছে। তো যাই হোক, আর এই দেখো আমি তো একবার করে আজকে গপুকে দেখতে আসছি, আমার তো আজকে ভীষণ ভালো লাগছে আমার দুই পুচকু পুচকু গপুকে দেখতে। আর কি সুন্দর সাজুগুজু করিয়েছি, তো আমার খুব ভালো লাগছে, আর তোমাদেরকেও সেজন্য দেখাচ্ছি। বড় লাইটটা অফ করে দিয়েছি, ছোট লাইটটা মানে ওই টুনি বাল্বগুলো শুধু জ্বলছে, তো বেশ ভালো লাগছে দেখতে। তো ওই জন্য একটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই সাজানোটা কেমন হয়েছে। আমি জানি বিশেষ আহামরি আমি করতে পারিনি, কিন্তু ওইটুকুই আর কি। একটু বলো যে কেমন লাগলো। বাপের বাড়িতেও আমার একটা পেতলের ছোট্ট গপু আছে, আগে আমি সেখানেই সাজিয়ে গুছিয়ে পুজো করতাম। আর এখন এখানেও হয়ে গেছে, খুব আনন্দের বিষয় সেটা, যে বাপের বাড়িতেও রয়েছে, শ্বশুর বাড়িতেও হয়ে গেছে, তাহলে আর কোনো চাপ নেই। এবার তো আমি খেতে বসে পড়লাম, আর খেয়ে দিয়ে এবারে বাকি কাজগুলো সারবো।
তো খেয়ে দিয়ে তো দেখি এই অঝোর বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মাঝেই কিন্তু আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি। কারণ পড়ে থেকেও তো লাভ নেই, যা মেঘ রয়েছে সারাদিনই বৃষ্টি হবে, আর বাসন পড়ে থাকলে বড্ড বিরক্তকর লাগে। তো সেই জন্য বাসন টাসন ধুয়ে তোলা হয়ে গেছে। এবারে রান্নাঘরে অল্প কিছু কাজ আছে, সেটা মিটিয়ে আমি ওপরে চলে যাব। কারণ এই নিচে জলে জলাময় হয়ে রয়েছে, এখানে দাঁড়িয়ে থাকাটা প্রচণ্ড মানে বিরক্তকর আর কি। দেখো চারিদিক কেমন ছপছপ করছে জলে, আর সব জায়গাতেই বৃষ্টি পড়ছেই। শুধু রুমের ভেতরে ঢুকলেই একটু শান্তি। জামা কাপড়গুলো সব তুলে জড়ো করে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড় মেলা রয়েছে, মেলার তো আর জায়গা নেই। এবার সিঁড়িতে যেটুকু আটকায় সেটুকু মেলে দেবো। ওইগুলো ওই জন্য ভালো করে নিংড়ে বালতির মধ্যে নিয়ে নিয়েছি। যখন ওপরে যাব তখন ওপরের রেলিংগুলো, সিঁড়ির যে রেলিংগুলো রয়েছে সেখানে মেলে দেবো। আর এই রাত্রের জন্য লুচিটাও সন্ধে নাগাদ আমি ছেঁকে নিচ্ছি, কারণ এই রান্নাঘরের কাজটা না এই জলের মধ্যে মিটে যাওয়াটাই বেটার। মিটে গেলে তাহলে আমি ওপরে গিয়ে একটুখানি রেস্ট নিতে পারবো আর কি। আমাদের বাড়িতে লুচিটা প্রায় সবাই পছন্দ করে, কিন্তু আমার না ভাতটাই বেশি মানে প্রেফার করি আর কি। ভাতটাই আমার বেশি ভালো লাগে, খেয়েও যেন তৃপ্তি হয়। আর লুচি খেয়ে সারাদিন থাকবো এই কথাটা ভাবলেই আমার যেন কেমন একটা লাগে। একবেলা তো কোনো রকম খেয়ে নিলাম, কিন্তু দুই বেলা ভাত না খেয়ে লুচি খেয়ে থাকাটা আমার পক্ষে না মানে খুব একটা ভালো লাগে না আর কি, সুবিধের নয়। তো এই দেখো বাবা মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি, একবারে চাটা করেই দিয়ে যাই, কারণ বিকেল হয়েই গেছে। তো চা করে টোরে আমি এই যে ওপরে, আর মাথায় তো সেই সকালে স্নান করেছি, চুল খুলে তো আর আমি কাজ করতে পারি না। তো চুল একদম ড্যাব ড্যাবে ভিজে। তো হেয়ার ড্রায়ার তো রয়েছে, কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে আর শোকানোর প্রয়োজন নেই। একটু চুলটা খুলে ফ্যানের হাওয়ায় বসি, তাহলেই হালকা শুকিয়ে যাবে। তো নানা এখন ঘুমিয়ে রয়েছে, আর আমি এই যে জানলাটা খুলে একটু বৃষ্টিটাকে উপভোগ করছি। বৃষ্টি হলে কিন্তু এই একমাত্র জানলার কাছে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে, এর বেশি কিন্তু আর কিছু নয় এখন যেটা হচ্ছে। আগে তো না হয় যখন আইবুড়োবেলায় বৃষ্টিতে ভিজতেও ভালো লাগতো, কলেজ যেতে টিউশন যেতে যদি ভিজে যেতাম সেটা আনন্দ সহকারে ভিজতাম। আর এখন কাজ করতে করতে ভিজে যাওয়াটা কিন্তু সত্যিকারের বিরক্তিকর ব্যাপার। তো এই যে দেখো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা জলও জমেছে, আর দূরে অনেক কাশফুল হয়েছে। বৃষ্টিতে বোঝা যাচ্ছে না, রোদ উঠলে তোমাদেরকে ভালো করে দেখাবো। এর মাঝখানেই দেখো আমার নানাই সোনা উঠে পড়েছে, আর উঠে ওকে একটু বিস্কুট জল খাইয়েই আমি বসে পড়েছি সাজানোর জন্য। আজকে জন্মাষ্টমী বলে কথা, তা আমার গপুটাকে একটু না সাজালেই নয়। আর যা কান্না শুরু করেছিল, শেষমেশ এই চকলেটটা দেওয়ার পরে একটু শান্ত হয়ে দাঁড়িয়েছে, না হলে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি পরবো না, আমাকে পরিও না, এটা খুলে দাও। এত জোরে কাঁদছিল যে কি বলবো। আমি তো ভাবলাম আজকে আর গপু সাজানো যাচ্ছে। তো কোনো ক্রমে যুদ্ধ করার পর এই যে এই লুকটা ওকে আমি দিতে পেরেছি। আর তোমরা দেখো ভিডিওটা, শর্টস তো আমি আপলোড করেছি, কিন্তু আমার তো শর্টস কোনোটাই ভাইরাল হয়নি। কেনই বা হবে? ছোটোখাটো ক্রিয়েটার ইউটিউবও বা কেন আমার শর্টসকে ভাইরাল করবে? আর এইরকমই বা এর থেকেও হয়তো অতটা ভালো নয়, সেইগুলো অনেক অনেক ভিউজ পাচ্ছে, আমার শর্টসে কোনো ভিউজ নেই। তো যাই হোক, তাও ভিডিও করতে আর ছাড়িনি। কোনো দিন না কোনো দিন হয়তো আমারও ভিডিও ভাইরাল হবে, সেই অপেক্ষায় থাকলাম। আর সেটা তো পুরোপুরি নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, এইটুকু করে আমার পাশে অন্তত থেকো। তাহলেই তো আমার ভিডিও বানানোটা সার্থক হবে বলো। এই সব কিছুই তো দেখানোর জন্যই করছি তোমাদের। আর তারপর যদি তোমরাই না দেখো, তাহলে আমার এই ভিডিও করাটাই তো পুরোটাই বৃথা হয়ে যাচ্ছে, তাই না? তো একটু পাশে থেকো। আর আমার এই ছোট্ট বাবুটাকে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো সন্ধেবেলা আমার বর তো চলে এসেছে, দেখলাম ও কেক টেক কিছুই পায়নি, ও লাড্ডু নিয়ে এসেছিলো। তো সেই লাড্ডুগুলোই আমি গপুদেরকে দিলাম। আর এই যে আমার ছোট্ট গপুটাকেও এখানে বসিয়ে রাখলাম, বললাম তুমি একটু বসো, আমি পুজোটা করি, তুমি আমার সামনে বসো। ভুলিয়ে ভালিয়ে বসিয়ে রেখেছি। আর এই দেখো, কখনো ও মাথার থেকে ফুলটা খুলে ফেলছে, কখনো পাগড়িটাই খুলে ফেলছে, আবার কখনো ময়ূরের যে পালকটা সেটাকেই খুলে ফেলছে। তো কী আর করা যায়, ছোট্ট ছেলে চঞ্চল তো হবেই, সেটা আর কি করা যায়। এবার আমি সন্ধ্যা আরতিটা করে নিই। আর আমার বর এই দেখো ভিডিওটা করে দিচ্ছে, বলছে যে তুমি পুজোটা করো, আমি ভিডিও করে দিচ্ছি। তো বর এই সাইডেই বসেছিল। আর এই যে আমার ছোট্ট গপুটা বেলুন নিয়েই ব্যস্ত, আর এদিকে আমি দুই গপুকে পুজো করে নিচ্ছি। আর আমার বেটু তো বারবার বাঁশুরিটাকে এদিক ওদিক ফেলে দিচ্ছে, বললাম বাঁশুরিটা হাতে নাও, তবেই তো গপু গপু লাগবে। আর এই দেখো, ওকে আরতি করছি, আর ওইদিকে বাঁশুরি দিয়ে বলছে আমি বেলুনটাকে ফাটাবো। কী যে আর বলি, ছোট্ট ছেলে বড্ড দুষ্টুমি করে, আর এই দুষ্টুমির মধ্যেই কিন্তু আমরা আনন্দ খুঁজে পাই। এবার পুজো করা হলে তো দুই গপুকে বিশ্রাম করার জন্য শুইয়ে দেবো, আর প্রসাদগুলোকেও নামিয়ে নেব। প্রসাদ নামানোর পরে
বেটুর হাতে লাড্ডু দেবো একটা। তো বেটু না আজকে সকালবেলায় একটা গোটা লাড্ডু খেয়ে ফেলেছিল, তো ওই জন্য আর না মিষ্টিটাতেও রুচি নেই, না হলে মিষ্টি দেখলে নিজেই ও লাফিয়ে একবারে হামলা করে নিয়ে নেবে মিষ্টি। কিন্তু এখন দেখো এখন অতটা ওর লোভটা নেই, হাতে নিচ্ছে কিন্তু মানে খাচ্ছে না, অন্য সময় হাতে নিয়ে সোজা মুখে। তো এখন না ওই সারাদিনটাই এটা ওটা মিষ্টি মন্ডা প্যাড়া অল্প অল্প করে খাওয়া হয়েছে বলে আজকে ওর একদম মিষ্টিতে রুচি নেই। তো যাই হোক, না খেলেই ভালো, মিষ্টি জিনিসটা তো কম খাওয়াই ভালো। তো আমি জাস্ট বললাম যে হাতে ধরে থাকো, তোমাকে খেতে হবে না। দিয়ে ও বলছে না আমি হাতেও ধরবো না, তুমি নিয়ে নাও। আর মুখে অল্পও মানে প্রসাদটা দিতে চাইছে না। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, নানাইকে ওপরে শুইয়ে দিয়ে এসেছি একবারে। এটা হচ্ছে তোমার রাত 11টা নাগাদ। তো এবার আমি এই বৃষ্টি পড়ছে আর বাসনপত্র সমস্ত ধুয়ে এবারে সোজা চলে যাব শোয়ার জন্য। আর এই রান্নাঘর বন্ধ করে তারপরে এই যে উপরে এসে দেখি দুইজন তো ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে। আর আজকাল ওর বাবানের কাছে অল্প ঘুমোচ্ছে। তো যাই হোক, ভগবানের কৃপায় সেটা ভালোই হয়েছে, নাহলে আমার হয়ে যেত অসুবিধা। কখনো কখনো 11টা অবধিও জেগে বসে থাকতো, দিয়ে আমার যেতেই পারতাম না নিচে। আর নিচেও তো অনেক কাজ থাকে না, রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে বাগিয়ে বাসনপত্র ধুয়ে তবেই আমি শুতে আসি আর কি। তা এই দেখো এবারে জানলা টানলা বন্ধ করে নিলাম, যেহেতু খুব ঠান্ডা লাগছিলো, বৃষ্টি পড়ছিলো। তো ওই জন্য আর জানলাগুলো আজকে একটাও খোলা রাখবো না। আর এই নানাইয়ের পরা জামা কাপড়গুলো এই ঝুড়িতে রেখে দিই, সব সকালে কাচা হবে। এবারে আমি বিছানাতে শুয়ে পড়বো, লাইটটা অফ করে দিই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ, আমার সঙ্গে থেকো। গুড নাইট, টাটা।